শরীফ ওসমান হাদী অবশেষে আমাদের ছেড়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। শরীফ ওসমান হাদী ছিলেন আমার ভাই, আমার বন্ধু, আমাদের নায়ক, আমাদের নেতা। শরীফ ওসমান হাদীকে নিয়ে স্টাডি করে দেখলাম যে সে তার লাইফের সকল স্ট্রাগল, সকল বিপ্লব সম্ভবত করে শেষ করেছেন। এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে ওসমান হাদী কথা বলেন নাই। এমন কোনো আন্দোলন নাই, সে আন্দোলনে শরীফ ওসমান হাদী ছিলেন না। এই জন্য হয়তো আল্লাহ তাকে কবুল করেছেন। তো ওসমান হাদীর এই যে গুলি করা, একটা গুলি করতেই পারে, তারপরের ব্যাপারগুলো নিয়ে অনেক রহস্য তৈরি হয়েছে। দেখেন, খুনি দুপুর 2:30টার দিকে গুলি করলো, তার 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই খুনিকে ডিটেক্ট করা গেল যে খুনি কে, পরিচয় সহ। এটা করলো কে? এটা করলো দ্য ডিসেন্ট। এটা সাংবাদিক কদরউদ্দিন শিশির, উনি ফ্যাক্ট চেকার ছিলেন, অনেকদিন থেকে ফ্যাক্ট চেক করেন। এই ডিসেন্ট পত্রিকাটা অনলাইন একটা পত্রিকা, তারা এটা খুঁজে বের করে ফেললো। তো এইটা বের করার মাধ্যমে কিন্তু খুনি যেহেতু আগে অ্যারেস্ট ছিল, আমরা বারবার বলেছি, খুনির সব ডকুমেন্ট গুলো কিন্তু পুলিশের কাছে, গোয়েন্দা সংস্থার কাছে আছে সবকিছু। তারপরেও খুনিকে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা যায় নাই। এরপরে হচ্ছে খুনিকে অ্যারেস্টের ব্যাপারে যে তৎপরতা, এটা আমরা পাই নাই। হুট করে ওই দিন রাতেই স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন যখন, তখনই কিন্তু রহস্যটা দানা বেঁধেছে যে এখানে কোনো একটা ঘটনা আছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়েও আমাদের অনেক কনসার্নের ব্যাপার আছে। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন থেকে যখন জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হলো, তখনই অনেক কথা শোনা যাচ্ছিল কেন তাকে করা হয়েছে, কারা করেছে। সেনাবাহিনী প্রধানের নাম অনেক ক্ষেত্রে চলে আসছে, তার পছন্দের, তার মতো করে যাতে চালানো যায়। এবং তার অ্যাক্টিভিটি, তার বডি ল্যাঙ্গুয়েজ, একটা স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বিপ্লবোত্তর একটা অভ্যুত্থান পরবর্তী একটা দেশের উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, যেই সরকারের পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী একবারে ভঙ্গুর, সেরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রং ওয়ালা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল। তিনি ভালো ভোকাল হবেন, কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা না আছে তার বডি ল্যাঙ্গুয়েজ, না আছে তার ভোকাল। উনি কিভাবে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন আমরা জানি না, হয়তো বা ওনার সামরিক কৌশল অনেক বেশি, কিন্তু বর্তমান সরকারের যে অবস্থা, তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো তার অবস্থা নাই। তো যখন এই ঘোষণাটা দিলেন, তখনই রহস্য দানা বেঁধেছে। এরপরে অল্প কিছুক্ষণের মধ্যে জুলকারনাইন শাহের, তাকেও ডিজিএফআই এর লোক বলা হয়, আর্মি চিফের লোক বলা হয়। উনি বললেন যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছে, কোনো ডকুমেন্ট নাই, কোনো তথ্য নাই, উনি বলে ফেললেন। খুব ভালো, কিন্তু এই যে খুনের সাথে জড়িত, আমরা জানি যে হাদির আশেপাশেই ছিল 4 থেকে 5 জন, কয়েকদিন থেকে ঘোরাঘুরি করতেছিল। 2 জনকে যদি আমরা তর্কের খাতিরে ধরে নিলাম, 2 জনকে ময়মনসিংহ সীমান্ত দিয়ে 2 জন দেশের বাইরে চলে গিয়েছে, তাহলে বাকি যে কয়জন একেবারে ওতপ্রোত ভাবে জড়িত ছিল, তারা কোথায়? তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আপনারা তার বাবা মাকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন, কিন্তু এরা কোথায়? এদেরকে নিয়ে আমি কোনো কোশ্চেন নাই কেন? গোয়েন্দা সংস্থা থেকে কোনো তথ্য নাই কেন? পুলিশ থেকে কোনো তথ্য নাই কেন? এই ঘটনাগুলো নিয়ে রহস্য দানা বাঁধছে। দেখেন, এর সাথে জড়িত, দেখেন যে একটা ভিডিও ছাড়া হলো যে সিলেটগামী ট্রেনে চলে যাচ্ছে। আচ্ছা, এই ভিডিও সত্য কিনা বা এই ভিডিও
উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছড়ানো হয়েছে কিনা, এগুলো নিয়ে বিস্তারিত তথ্য নাই কেন, নিয়মিত ব্রিফিং নাই কেন, এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা বাড়ছে। এই হত্যাকাণ্ডটা কেমন মনে হচ্ছে জানেন? এই হত্যাকাণ্ডটা মনে হচ্ছে যে এটা সাগর রনির হত্যা যেরকম এটাকে চেপে যাওয়া হয়েছে, ঠিক সেই দিকে মোড় নিচ্ছে। এই হত্যাকাণ্ডটা মোড় নিচ্ছে কুমিল্লা সেনানিবাসের পাশে সোহাগী জাহান তনু নামে একটা মেয়েকে যেভাবে রেপ করে হত্যা করা হয়েছে, সে হত্যার কোনো তদন্ত এখন পর্যন্ত নাই, ঠিক সেই দিকে আগাচ্ছে। এই হত্যাকাণ্ড আমাদের যদি ধারণা সত্য হয়, এই হত্যাকাণ্ড আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার প্রত্যক্ষ মদদ, আওয়ামী লীগের প্রত্যক্ষ দিক নির্দেশনায় এবং বাংলাদেশের ডিপ স্টেটের একটা মেকানিজমের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটেছে। কারণ ঢাকার যে জায়গাতে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে, সেই হত্যাকাণ্ডটা যদি খনিকে যদি সে মানে এরকম যদি নিরাপত্তা না দেওয়া যেত, কেউ লাইফ রিস্ক নিয়ে এই খুনটা করবে না। এই খুনটা দেখেন ওসমান হাদির সাথে কয়েকদিন থেকে ঘোরার পরে কিন্তু এই হত্যাকাণ্ডটা করেছে। আমরা ধরলাম যে হত্যাকারী পালিয়ে গেছে, তাহলে এই হত্যার পিছনে পরিকল্পনা কারা করেছিল, এখানে মেকানিজম কিভাবে হয়েছে, কতদিন থেকে পরিকল্পনা, এগুলো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানছি, কিন্তু এটা দায়িত্ব নিয়ে কেউ বলছে না কেন? তার মানে কি আমরা ধরে নেব এর পিছনে বড় কোনো রাঘব বোয়ালের হাত, যার নাম বলতে পারছে না? এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবাচ্ছে। দেখেন, এরপরে ওসমান হাদি শহীদ হওয়ার পরে আমাদের কাছে আরো কিছু রহস্য দানা বেঁধেছে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তাদের স্থায়ী কমিটির মিটিং এর পরে একটা ব্রিফ দেয়। তারা দেখেন ব্রিফটাতে কি দেয়, ফেসবুকে একটা পোস্ট পাবেন, সেটা জুলকারনাইন শায়েরের, যে ওসমান হাদি শহীদ হওয়ার পরে কি কি কাজ হয়েছে, মানে তাদের ভাষায় মব হচ্ছে বা বিশৃঙ্খলা হচ্ছে, স্পেসিফিক ধরে 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 কিছু তথ্য দিয়েছে। সে বলছে যে উত্তরাতে 32টি দোকান ভাঙচুর করা হয়েছে, স্পেসিফিক, মানে এটা যাতে সত্য মনে হয়, 32টি দোকান। তারপরে চিটাগাংয়ে প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে একদল উচ্ছৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে। কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যু ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এজের সম্পাদক, ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব বরেণ্য সাংবাদিক জনাব নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে। ছায়ানট সহ আরও কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে এবং আজ উদীচীতেও হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এবং গতকাল খুলনা ও ভারতের হাইকমিশনের কার্যালয় বাসভবনে হামলা করা হয়েছে। চট্টগ্রামে ধানমন্ডির 32 নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। উত্তরাতে 32টি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং সবচেয়ে মারাত্মক, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, আগুন দিয়েছে। চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর বাসায় আবার অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। বীর বাহাদুরের বাড়িতে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজশাহীতে ডেইলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। এই তথ্যটাই শেয়ার করেছে ছাত্রলীগের সাবেক
সাধারণ সম্পাদক জাকির হোসেন, এস এম জাকির হোসেন, একই পোস্ট। আবার একই জিনিস এইটা বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পরে যে ব্রিফ আছে সেইখানে এটা শেয়ার করা হচ্ছে তাদের পেজ থেকে, যদিও পরবর্তীতে বলা হয়েছে এটা ভুলভাবে এটা চলে গেছে একটা। ওকে, আমি ভুল মানলাম, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তো মানে এটা প্রেস রিলিজে নিজে মৌখিকভাবে বলেছেন। এই তথ্যটা কোথা থেকে পেয়ে বলেছেন এটা তাকে ক্লিয়ার করতে হবে। এটা কি জুলকারনাইন শাহের তথ্য হুবহু নিয়েছেন, নাকি এর বাইরে থার্ড কোনো পার্টি যে তথ্যটা বিএনপি কেও দিয়েছে, যে তথ্যটা জুলকারনাইন শাহের কেও দিয়েছে, যে তথ্যটা এস এম জাকির হোসেন কেও দিয়েছে বা আওয়ামী লীগ কেও দিয়েছে, একই জন যে তথ্য দিয়েছে তার প্রমাণ হচ্ছে সেখানে কিছু বানান ভুল আছে। নিউ এজ এখানে একটা বানান ভুল আছে, কালচারাল বানানটা ভুল, তিনটাতে একই বানান ভুল। এইটা শিওর যে এইটা একই